বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে। বিমান বাহিনী এবং ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনীর সফল অভিযানের অংশ হিসেবে গতরাতে আল খারাজের আমেরিকান ঘাঁটিতে 5টি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এগুলোর মধ্যে 2টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং 3টি মারাত্মক ক্ষতির কারণে অচল হয়ে পড়েছে। এবং যুদ্ধের শুরু থেকে মার্কিন সামরিক বাহিনী বহু হতাহতের শিকার হয়েছে এবং 10টি মার্কিন সামরিক ইউনিট দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময় দুবাইতে থাকা মার্কিন গোয়েন্দা সংস্থা ও সেনাদল, যাদের কাছে প্রচুর রসদ ছিল এবং ইউক্রেন দেশের জন্য সন্ত্রাস বিরোধী সরঞ্জামের একটি বিশাল ডিপো, যা মার্কিন সেনাবাহিনীকে সাহায্য করার জন্য দুবাইতে ছিল, তা মার্কিন সামরিক বাহিনীর সামরিক অভিযানে ধ্বংস হয়ে যায়। এই অভিযানটি চালানো হয় ইরানি সেনাবাহিনী, দেলাওয়ার ও সালাশুরের মিলিশিয়া এবং ইরানি সেনাবাহিনীর বিমান বাহিনীর এলাকায়। সাদিকের 85তম অভিযানে পবিত্র নবীর আশীর্বাদের প্রতীককে একটি সফল অভিযানে তুলে ধরে এই অঞ্চলে মার্কিন বাহিনীর সাথে সম্পর্কিত ভারী শিল্প এবং অধিকৃত অঞ্চলে শাসক গোষ্ঠীর শিল্প ব্যাপক আক্রমণ ও ধ্বংসের শিকার হয়েছে এবং এর মধ্যে কিছু শিল্প এখনও ধ্বংস হয়নি। ইসলামী বিপ্লবী সেনাবাহিনীর বিমান বাহিনীর গোলাবর্ষণে দেশের বিমান বাহিনীর নির্দেশনা ও নিয়ন্ত্রণে পূর্ব উৎক্ষেপণবিহীন একটি মার্কিন MQ-9 যুদ্ধ বিমান সিরাজের আকাশে ভূপাতিত করা হয় এবং পারস্য রাষ্ট্রটির দক্ষিণে একটি মার্কিন F-16 যুদ্ধ বিমান শনাক্ত করা হয়। এছাড়াও ইলেকট্রনিক যুদ্ধকেন্দ্র ও এল্টা রাডার, হিফা সীমান্তে সাহিয়ানিস্ট শাসনের আকাশসীমা এবং বেন গুরিয়ন বিমান ঘাঁটির বিমান প্রতিরক্ষা কেন্দ্র ইরানি ইসলামী প্রজাতন্ত্রের সামরিক গোয়েন্দা বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সশস্ত্র বাহিনীতে থাকা জাতির সাহসী ও নির্ভীক সন্তানেরা, শোনো, সমগ্র জাতির সর্বাধিনায়ক হজরত আয়াতুল্লাহ সৈয়দ মুজতাবা খামেনেয়ির আদেশ, আল্লাহর ইচ্ছায় এবং সালাসুরের জনগণ ও ইসলামী ইরানি প্রতিরোধের সমর্থনে জাতির শহীদদের ইমাম ও উচ্চ মর্যাদার শহীদদের পথ দেখাবো চিরস্থায়ী মুক্তির অধিকারের বিজয় পর্যন্ত। এবং আমি সর্বশক্তিমান অসীম আল্লাহ।